সকালটা শুরু করলাম হাঁচি কাশি দিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তবে সকালবেলাটা শুরুটা যেমন হাঁচি কাশি অসুস্থতা দিয়ে শুরু করেছিলাম, আর তার মাঝখানে ব্লগে যা তোমাদের সাথে শেয়ার করলাম বা যা তোমাদের বলবো, আশা করছি তোমাদের গায়ে কাঁটা দিয়ে উঠবে। আমি আজকে ভিডিও এডিট করতে গিয়েও আমার যেন বুকটাই কেঁপে উঠছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই বলছি। এমন ঘটনা আজকে ঘটে যাচ্ছিল বা ঘটার হাত থেকে আমরা বেঁচে গেলাম, কি বলবো তোমাদের। আমার বলতেও খারাপ লাগছে, কিন্তু আমি যেহেতু ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি, তোমাদের সাথে সমস্তটা শেয়ার করি। আমাদের ভালো থাকা, খারাপ থাকা, আমাদের শরীর খারাপ, আমাদের সমস্তটা তোমাদের সামনে তুলে ধরি। তাই এই কথাটাও তোমাদের সাথে তো শেয়ার অবশ্যই করতে হবে। ঘুম থেকে উঠেই যা কাজ, ছেলেকে মানে পরিষ্কার করে দেওয়া বা ছেলেকে খাওয়ানো, সমস্ত কিছু করে মায়ের কাছে দিয়ে দিলাম। তারপর ঘরের কাজগুলো করে নিচ্ছি আর কি। ঘরটাকে গুছিয়ে নেওয়া, রাত্রিবেলায় না যেমন পারি তেমন রেখে দিই, কোনো কিছু হাত দিই না। ভাবি সকাল তো শুরু হবে, তখন আবার সমস্ত কিছু গুছিয়ে এক জায়গায় করে নেব। তো সেই মতনই আর কি, সকালবেলা ঘুম থেকে উঠেই সেইগুলো চলছে, কাজকর্ম, ঘর বারান্দা ঝাড় দেওয়া, সমস্তটাই। তার সাথেও কিন্তু আমার এত ঠান্ডা লেগেছে, কি বলবো, মানে জানি না কেন হঠাৎ করেই ঠান্ডাটা লেগে গেছে। এত হাঁচি হচ্ছিলো, এত কাশি হচ্ছিলো, সকালবেলায় নাক দিয়ে জলও বেরোচ্ছে। বোঝাই যাচ্ছে ভালো মতন ঠান্ডা লাগবে, তবে না, আমার বেলা যত বাড়লো ঠান্ডাটা ততটা কমে গেল, মানে অতটা সমস্যা হয়নি। কিন্তু তারপরে যেটা দুপুরে হলো সেটা মারাত্মক ভয়ঙ্কর একটা ব্যাপার। অন্যের ভালো করতে গিয়ে আমাদের যে এইভাবে জরিমানা বা আমাদের এইভাবে যে একটা ক্ষতি হয়ে যাচ্ছিল, কি বলবো বন্ধুরা তোমাদেরকে। তো তোমাদের সমস্তটাই আমি বলবো, একটু ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালবেলায় কিন্তু কাজকর্মের সাথে সাথে এদিকে আমি বরফের যে ট্রেটা রয়েছে সেটার মধ্যেও কিন্তু আমি জল দিয়ে নিচ্ছি। না, বরফ ছিল না এমন না, আমি সবসময় বরফ রেখেই দিই, কারণ বাড়িতে বাচ্চা রয়েছে। বাচ্চা কেন, বড়রা থাকলেও কখন কার কিসে প্রয়োজন হয়, তাই জন্য আমি সব সময় বরফ রাখি। কিন্তু একটু আগেই আমাদের পাশের বাড়ির একজন এসে বরফ নিয়ে গেল, তাই জন্যে আমি আবার জল দিয়ে রেখে দিলাম। শরীরটা না ভালো না, চাপা ঠান্ডা লেগেছে। আর আমি ঘুম থেকে ওঠার আগে মা এগুলো কেচে ধুয়ে দিয়েছে। আর সকালবেলা যা রোদ উঠেছে, শুকিয়ে গেছে। এই কুচির জায়গাগুলো একটু ভেজা আছে আর কি। প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। ভোরবেলায় উঠলাম, ছেলেকে খাওয়ালাম, দিয়ে তারপর একটু ওই যে শুয়েছি, ব্যাস দেরি হয়ে গেছে উঠতে, অনেকটা দেরি হয়ে গেছে। এই তো রোদ দিচ্ছে, কিন্তু আবার মেঘ হতে বেশি সময় লাগবে না। কালকে যেরকম হলো বাবা, মানে এত রোদ, তার মধ্যে দেখি বৃষ্টি নেমে গেল বিকেলবেলা। ব্যাস, যেটুকু রোদ হচ্ছে আমাদের এই জায়গাগুলো শুকোচ্ছে, আবার যে কাজ সেই হয়ে যাচ্ছে। মা বলল এই কাঁথা কাপড়গুলোকে একটু উল্টে দিয়ে আসতে, এই জন্য উল্টাতে আসলাম। চলো নিচে যাই। আর এরকম ফুল ফুটেছে। এখন গাছে তেমন ফুল বলতে এদিকে হচ্ছে এই নীলকণ্ঠগুলো রয়েছে, তবে দুটোই ফুটছে, ওই থোকাটাও ফুটছে, আবার যেটা সিঙ্গেল ছিল পাপড়ি সেটাও ফুটছে, আর এদিকে রজনীগন্ধাটাও ফুটছে। আর ওকে বললাম চাল কুমড়ো ছেটে দাও। গতকালকে যে চাল কুমড়ো ভাজা হয়েছিল সেটা হচ্ছে এই যে এই গাছের একটা ফল পেয়েছি। এর আগের বার প্রায় 3-4টে মতো পেয়েছিলাম, না 3টে। আমি বললাম গাছ কেটে দাও, দরকার নেই। আবার দেখো এদিক দিয়ে আবার আর একটা উঠছে। মায়ায় জড়াতে চাই না, কারণ হবে না জানি, আর কি করা যাবে। চলো চা করবো, একটু চা খেতে ইচ্ছে করছে। কালকে সন্ধ্যেবেলা লিকার চা করে দিয়েছিলাম ওকে, আর আমিও খেয়েছিলাম, বেশ ভালো লাগলো। এখন করবো, যদি মাথা যন্ত্রণাটা কমে আর এই ঠান্ডা লাগাটা একটু কমে। নাক চোখ মুখ জ্বলে যাচ্ছে। কালকে যাওয়ার ইচ্ছা ছিল মেলায়, যাওয়া হয়নি বৃষ্টির জন্য।
সকালবেলায় মা আর আমার জন্য একটু লিকার চা করে নিলাম। তবে এটা মায়ের দ্বিতীয় নম্বর চা। সকালবেলা উঠে মায়ের চা খাওয়া হয়ে গেছে। দেখো তোমাদের দেখাই বৌদিদের বাড়ি যাওয়ার জন্য রাস্তার আমাদের পরিস্থিতি কি। আবার মানুষ বলে যে আমাদের রাস্তা দিয়ে নাকি হাঁটা যায়। দেখো কালকে বৃষ্টি হয়েছে বিকেলবেলায়, আর দেখেছো কত জল হয়ে গেছে। এই দেখো আমাদের দিকে যাবো একটু শুকিয়েছে, বৌদির এখানে পুরো পুকুর হয়ে গেছে, বুঝেছো। হাঁটা যায়, হাঁটতে গেলে পুরো পায়ের মধ্যে জুতো দিয়ে কাদা ঢুকে যায়। আমাদের দিকে তো পুরো কাদা হয়ে গেছে। ও বাবা ওইদিকে মেঘ করছে, ওইদিকে আরো। বৌদি খোলা। বৌদির বাড়ির থেকে ফুল নিয়ে আসলাম, প্রতিদিন বৌদি রেখে দেয় আমার জন্য। এদিকে চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে, ভাতের জলটাকে বসালাম। আর দেখি তোমাদের মা সবজি কেটে দিয়েছে, এখানে পুঁই শাক রান্না হবে আজকে। আর আলু সেদ্ধ তো মাস্ট, এটা মানে আমি থাকলে স্কিপ করে যাই, কিন্তু আমার মা থাকলে সবসময় জামাইকে আলু সেদ্ধটা দেবেই। এই যে বড় বড় দেখে দুটো আলু রয়েছে, আর এখানে ছেলের জন্য সবজি কেটে দিয়েছে মা। আর হচ্ছে তোমাদের বলি, ও এখানে হচ্ছে পুঁই শাকের পাতা রয়েছে, আর এখানে মাছ বার করেছি। এখানে রুই মাছ আর চিংড়ি মাছ কটা বার করেছি। অ্যাকচুয়ালি আমি চিংড়ি ভাপাটা কোনোদিন করিনি, ঠিক আছে, ইলিশ ভাপাই করেছি। এবার চিংড়ি ভাপা কোনোদিন করিনি। এবার অনেক দিন ধরেই ওকে বলছি যে শোনো না চিংড়ি মাছ ভাপা করব। ও বলছে পারবা? আমি বলছি হ্যাঁ, ইলিশ মাছ মতো মানে ইলিশ মাছ ভাপার মতনই তো করতে হবে, করব। তো বলো করো। তো ওই জন্য আজকে গুনে গুনে 6 পিস বার করেছি, বুঝলে, যে 3 জনের 2 পিস করে খাবো একবেলা। তো 6 পিস বার করে আমি কথা বলছি, ওই যে চলে এসছে। আমি বললাম 3 পিস মানে 6 পিস বার করি, যে আপাতত অল্প করে দেখি কেমন হয়। আমি কখনো তো করিনি আর খাইও নি, সত্যি কথাই। তো ওই জন্যে অল্প করে বার করেছি, যদি ভালো লাগে পরবর্তীকালে তখন বেশি করে করা যাবে। আর সাথে রুই মাছ হচ্ছে, আর এই যে পুঁই শাকের তরকারিটা করবো ওই আদা গ্রেট করে দিয়ে, ওটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে, মানে নিরামিষ করে যেটা হয় এটাই। আর বেগুন আলু দিয়ে করব মাছের ঝোল। এই হচ্ছে এখনকার মতন আপাতত আপডেট। আর সকালের রোদটা বেশ ভালো উঠেছে, ভালো লাগছে। আজ একটু শ্যাম্পু করবো ভাবছি, কিন্তু এত ঠান্ডাও লেগেছে, কি করব বুঝে উঠতে পারছি না। তো যাকগে চলো পরে আসছি। এদিকে রান্না টান্না বসা, একটু দোকানেও যেতে হবে, ছেলের চিড়ে শেষ হয়ে গেছে, চিড়েটা আনতে যেতে হবে, চিনি আনতে যেতে হবে, এই 2-1 জিনিস আনার জন্য যেতে হবে। কালকেই আনলাম কিন্তু মনে ছিল না, ওই জন্য আবার এই আজকে যেতে হবে। আর আপনি কি করছেন দেখি, ছেড়ে দাও, আসো। তো বাবাটা কই? আমার বাবাটা কইলে ওই মোটরসাইকেল চালিয়ে দাও বাবা। মোটরসাইকেল এটা কি? এটা মাছ, তোমারও মাছ আছে এর মধ্যে। তুমি মাছ খাবে তো? খাবে তো? ও মোটরসাইকেল চালা, ভু 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 করো, দূর 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 করে 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 করে। হ্যাঁ কাউকে দেখো, দূর 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 দূর। আমার বাবার একটা বাইক লাগবে, হ্যাঁ, আর বাইকে ভুস করে মামকে পিছনে নিয়ে চলে যাবে ঘুরতে। হ্যাঁ ও যাও মজুন। দিদির বাড়ির থেকে যে পুঁই শাকটা দেওয়া হয়েছিল সেটা 2 দিন ধরে খেলাম। তো আজকে 2টো ডাল ছিল, সেটাই লাস্ট রান্না করে নেওয়া হচ্ছে। এখানে আবার বৌদি দিয়ে গেল লুচি আর ঘুগনি, সকালবেলায় করেছে। তখন তো ফুল আনতে গেছিলাম, তাই আমাকে হাতে দেয়নি। তো এখন এসে দিয়ে গেল, এটা আমাদের সকালের খাবার হয়ে গেল। আর এদিকে কিন্তু মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে সকালবেলা এত সুন্দর রোদ দেখলাম, কিন্তু এখন কে বলবে, মানে এখন না, মানে আজ সারাটা দিনই এরম বৃষ্টি হয়েছে, মানে যখন হচ্ছে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা ধরে মুষলধারে বৃষ্টি হয়েছে। বাইরে তো বেরোনোই যাচ্ছে না, মানে আমি দুধ আনতে গেছিলাম, পুরো কাদা পায়ে আমি বাড়িতে এসেছি, এমন পরিস্থিতি, এত কাদা। কি বলো তো, ইটের রাস্তা হলে তাও ইটের ওপর দিয়ে যাওয়া যায় বা সাইড দিয়ে যাওয়া যায়, আর আমাদের মতন মাটির রাস্তা হলে বৃষ্টি অতিরিক্ত হয়েই যাচ্ছে, মাটি শুকাচ্ছে না, সেই মাটি একদম নরম হয়ে গেছে, পা দিলেই যেন ডেবে যাচ্ছে। আবার কি কষ্ট, মানে অনেকে বলে যে আমাদের রাস্তায় নাকি তাও হাঁটা যায়। এই কথাগুলো শুনলে এত হাসি লাগে, তাদের মনে হয় যেন এই বৃষ্টির দিনে তাদেরকে এই রাস্তায় এনে হাঁটায়, যে দেখো কতটা কষ্ট করি আমরা এই রাস্তার মধ্যে।
যাকগে, এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। ভাত হয়ে গেছে, পুঁই শাকের তরকারিটাও হয়ে গেছে, আর একদিকে ভাপা বসিয়েছি, মানে চিংড়ি মাছের ভাপাটা, আর একদিকে কিন্তু এই মাছের ঝোলটা হচ্ছে। মশলাটা এদিকে কষানো হয়ে গেছে, তারপর কিন্তু আমি মাছটাও দিয়ে দিয়ে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তোমরা তো জানো আমি এইভাবে একটু কষিয়ে নিতে ভালোবাসি। তবে আজকে জানো তো, মাছ ভাজাতে নুনটা একটু কম হয়েছিল, আর নুনটা কম হলে ঝোলেও যেন মানে যতই দিই না কেন, মাছ ভাজাতে নুনটা যতটা পরিমাণে ঢোকে, মানে নুন হলুদ মাখিয়ে যে মাছটা ভাজা হয়, কিন্তু ওই ঝোলে দিলেও ততটা যেন মাছের মধ্যে নুনটা লাগে না, আমার মনে হলো। কারণ আজকে আমার নুনটা একটু কমই হয়েছিল মাছ ভাজাতে। তো যাকে এদিকে কিন্তু মানে অনেক বাসন ছিল, মানে এক সিঙ্ক বাসন ছিল, সেইগুলোকে এক এক করে মেজে ধুয়ে নিলাম। আচ্ছা, এবার তোমাদের বলি আসল গল্পটা। ব্লগের শুরুতেই বললাম যে আমাদের অন্যের উপকার করতে গিয়ে আমাদের জরিমানা দিতে হলো, বা একটা খুব বড় ক্ষতির হাত থেকে আমরা বেঁচে গেছি। তো তোমাদের এবার বলি ব্যাপারটা কি হয়েছে। এই যে তারটা দেখতে পাচ্ছ, এই তারটার ওপর পড়েছিল সামনের কলা বাগানের কলা গাছ। মাঝের মধ্যেই পড়ে জানো তো, আমার বরই ছেটে দেয়। আসলে কি বলো তো, আসলে কলতলাটা, আমাদের কলতলার ওপর দিয়ে গেছে পাশের বাড়ির তার। পাশের বাড়িতে যে মিটারে তারটা গেছে, একদম পোল থেকে মিটারে যে লাইনটা গেছে সেই তারটা। এবার আমার বর মাঝের মধ্যেই এই কলা গাছ যখনই পড়ে আমার বর ছেটে দেয়। তো আজকেও তাই হয়েছে, মাটি নরম হয়ে গেছে, একদম কলার কাঁদি সহ তারের ওপর পড়েছে। এবার যথারীতি আমাদের কলতলাতে সমস্যা হয়ে যায়, কলা গাছ এইভাবে পড়ে থাকলে আমাদের তো কাজ করতে হয়, তাই না? এবার ও সেই পাতাগুলো ছাড়তে ছাড়তে পুরো মানে এক বাড়ি দিয়েছে, পুরো তার কেটে গিয়ে একটা আলো জ্বলে উঠলো, আর সাথে সাথে তারটা আলো জ্বলে ছিঁড়ে গেল। এবার এমন পরিস্থিতি, মানে কি বলবো, যদি মানে ভেজা পা, আমার বরের ভেজা পা, আর তারপর লোহার জিনিস দিয়ে ওই পাতাগুলো কাটছিল। বুঝতেই পারছো, আমি আর মুখের নামটা নিলাম না, যেহেতু অনেক গাইডলাইন্স থাকে তো ইউটিউবে। তো সেই ক্ষেত্রে যদি ওইটা না নেমে গিয়ে যদি আটকে থাকতো, তাহলে কি অবস্থা হতো বলো তো, আজকে আমাদের কি হতো। মানে একটা ফাড়া বলতে পারো আমার বরের ওপর দিয়ে গেল, মানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি। আমি জানিও না ও যে কলতলায় এসে এই পাতাগুলো কাটছে। আমি জানি যে ও পাশের জায়গাটা, মানে ওই গাছ টাছ অনেক হয়েছে জানলার পাশে, সেইগুলো হয়তো ছাড়ছে। আমি জানিও না ও এখানে। ও আমায় এসে বলছে আমার হাত পা কাঁপছে, আমার এরকম একটা হলো, এরকম ভয়ঙ্কর একটা পরিস্থিতি মোকাবিলা হলো আমার, এরকম আলো জ্বলে উঠলো। তো তারপর সাপ্লাই ফোন করা হলো। এবার যথারীতি আমার বরের হাত দিয়ে যেহেতু হয়েছে, তারটা ছিঁড়ে গেছে, তাই তারা কি করলো, আমার বরের ওপর দিয়েই টাকাটা নিল। দেখো, অন্যের ভালো করতে গেছে, যাতে ওই কাঁদি পড়ে তারটা ছিঁড়ে না যায়, তাই গাছটাকে কেটে দিতে গেছে। কিন্তু কি ক্ষতি হলো, মানে একটা বড় ক্ষতি হয়ে যাচ্ছিল, সেটা তো বললামই। তার সাথে 1500 টাকা সাপ্লাইকে দিতে হলো। সত্যি কথায় আছে না, যে উপকারের কোনো দাম নেই। মানে আমার বর উপকার করতে গেল, কিন্তু আমাদেরই লাস্টে ক্ষতি হলো। যাকে মন খারাপ করে আবার চলে গেল কাজে। ভীষণ জোরে বৃষ্টি নামলো আবার, মানে সকাল থেকে প্রায় 7-8 বার করে এইভাবে ঝমঝমিয়ে বৃষ্টি নামছে। ও তো কাজে গেল, এদিকে ঝামেলা মিটিয়ে, আর বৃষ্টিও নামলো, কারেন্টও চলে গেছিলো তার মাঝখানটায়। আর কতবার যে বৃষ্টি হচ্ছে, আর আমাদের রাস্তা দিয়ে একটু হাঁটা যাচ্ছে না, কতগুলো পার্সেল আসলো, সেই আমায় তালতলা পর্যন্ত গিয়ে আনতে হলো। কিছু করার নেই, এই রাস্তায় ওদের বাইক ঢুকছে না, তার জন্য আর কি। তবে একটা দাদা আছে, উনি হেঁটে হেঁটে বাইক রেখে হেঁটে হেঁটে এসে দিয়ে যায় এদিকে।
নাও 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 নাও, এই নাও, হাম করো হাম করো। এদিকে এই নিয়েও ঘুম থেকে উঠে পড়েছে। বাবা কি জোরে নামলো। আর এই একটা খেলনা পেয়েছে, সেই নিয়ে এখন খেলতে ব্যস্ত হয়ে যায়। মা ঘুমোচ্ছে ও ঘরে। রাস্তার ঘাসগুলোকে পরিষ্কার করা, বাড়ির পাশের যে জমিটা কিনেছেন উনি তো পরিষ্কার করেনই না, আমার বর পরিষ্কার করবে। এমনকি আমাদের কলতলার উপর তার গেছে, সেখানে কলা গাছ পড়লে সেটাও আমার বরকে করতে হবে, আবার জরিমানাটাও আমার বরই দেবে। কথাতেই আছে না, নরম মাটিতে পা ডেবে যায়, আমাদের অবস্থাও হয়েছে তাই, জানো তো। যাকগে, ভগবানকে বলি যে একটা বড় বিপদের হাত থেকে তো আমার বরটা বেঁচে গেছে। 1500 টাকা নয় আজ গেল, কাল ঠিক চলে আসবে। তো যাকগে, আজকে আর ব্লগটা কন্টিনিউ করিনি। এই হচ্ছে আমাদের রাতের খাবার, এক ঝলক দেখিয়ে দিলাম। চলো আজকের মতন টাটা বলছি, ভালো থেকো সবাই।